এবার বৃহস্পতিবার বড়দিনের ছুটি সহ ৩ দিনের ছুটি পাচ্ছে সবাই। অনেকেই যাবেন কুয়াকাটায়। সে কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন পর্যটক খাতের ব্যবসায়ীরা। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, এবছর কি পরিমাণ পর্যটক আশা করছেন ব্যবসায়ীরা? তারা কি কি প্রস্তুতি নিয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আগামীকাল কিন্তু আসলে বড়দিন এবং সেই সঙ্গে কিন্তু সাপ্তাহিক 2 দিনের ছুটি রয়েছে, মোট 3 দিনের ছুটি। এই 3 দিনের ছুটিকে কেন্দ্র করে কিন্তু এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন, তারা আশা করছেন আসলে এই সরকারি এই 3 দিনের ছুটিতে কিন্তু অন্তত তারা 3 লক্ষ পর্যটক আগমনের আশা করছেন। সে লক্ষ্যে তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিশেষ করে কুয়াকাটা এই সমুদ্র সৈকত সংলগ্ন প্রায় 250টিরও বেশি হোটেল মোটেল রয়েছে। এই সকল হোটেল মোটেল কিন্তু নতুন করে সাজানো হয়েছে এবং এই যে হোটেল মোটেল ছাড়াও যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু আসলে তারা নতুন যে পণ্য, তারা সেই পণ্য কিন্তু উঠিয়েছেন। এই বড়দিন উপলক্ষে আমরা দেখেছি এখানকার হোটেল মোটেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের প্রায় 80% হোটেল মোটেলের কক্ষ কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং বিকেলের মধ্যে শতভাগ হোটেল কিন্তু বুকিং এর আশা করছেন তারা। এখনো কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ পর্যটক রয়েছে। এই মুহূর্তে যে সকল পর্যটক সৈকতে রয়েছে তারা কিন্তু অনেকটা আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। অনেকে কিন্তু এখানে যে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনা করছেন এবং অনেকে কিন্তু প্রিয়জনদের হাত ধরে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে যে কুয়াকাটা সমুদ্র সৈকতের সি বিচে যে বেঞ্চি রয়েছে সেই বেঞ্চিতে বসে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। মোট কথা কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু এক ধরনের উৎসবের যে আমেজ, সেই আমেজ কিন্তু আসলে বিরাজ করছে। এই বড়দিন উপলক্ষে যে ব্যাপক পর্যটক আসবে এবং এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তাদের বিক্রি অনেকটা বাড়বে এমনটা কিন্তু তারা আশা করছেন। তারা কিন্তু প্রথম দিকে অর্থাৎ নভেম্বরের শুরুতে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে তেমন পর্যটক ছিল না, যার কারণে ব্যবসায়ীরা অনেকটা হতাশাগ্রস্ত ছিলেন। তবে ডিসেম্বরের শুরু থেকে পর্যটক বাড়ায় তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরেছে এবং এসেছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে যে সকল পর্যটক আসবেন তাদের নিরাপত্তার জন্য আমরা এখানে টুরিস্ট পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি তারা নিয়েছেন। সকল পর্যটন স্পটে কিন্তু তারা আসলে বাড়তি টুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রাখবেন এবং সকল পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং নৌ পুলিশের টহল কিন্তু অব্যাহত থাকবে, সেটা কিন্তু আমাদেরকে আসলে জানানো হয়েছে এবং এখানকার যে উপজেলা প্রশাসন রয়েছে তাদেরও তদারকি থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আসলে যদি পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে।